Hello dear students, welcome to my channel Complete English Lessons. আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে ক্লাস 11 এর একটা এসে দিয়েছিলাম নিউ সিলেবাসের এসে অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন, অর্থাৎ ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। আমি আগের অংশেই তোমাদেরকে কিছুটা দিয়েছিলাম, আজকে আমি বাকি কিছুটা অংশ তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমি কোথায় দিয়েছিলাম না, আগের অংশে আমি অ্যান্ড স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফোর্থ ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, ঠিক এতটা পড়িয়েছি। যেখানে বলা হয়েছিল কি না বাস্তব জীবনের এক্সপিরিয়েন্সকেও স্টাডির সঙ্গে সংযুক্ত করা আবশ্যক, এতটা অবধি। আজকে আমরা শুরু করব ক্র্যাফটিম্যান কন্ডেম স্টাডিজ এখান থেকে। চলো পড়ি। তবে তার আগে বলি, যারা আগের ভিডিওটি বা আগের লেসনটি দেখোনি তারা আমার এই ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। এবং যারা এই আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনে প্রেস করো। আর এই লেসনটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো এবং তোমরা এই লেসনটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আগের এবং পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনে প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, চলো আজকে আমরা পড়বো কি না, এসেইস্ট দেখিয়েছেন কি স্টাডির প্রতি বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি কেমন তা নিয়ে তিনি বলেছেন। চলো পড়ে নিই। ক্র্যাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমিয়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। ক্র্যাফটি ম্যান কন্ডেম স্টাডিজ। ক্র্যাফটি ম্যান মানে কানিং ম্যান বা শ্রিউড ম্যান বা ক্লেভার ম্যান, অর্থাৎ চতুর মানুষ, ধূর্ত মানুষ বা চালাক মানুষ। কন্টেম অর্থাৎ কন্ডেম বা ঘৃণা করে বা নিন্দা করে, অর্থাৎ চতুর মানুষ পড়াশোনাকে নিন্দা করে বা অপ্রয়োজনীয় বলে মনে করে। এর কারণ তারা মনে করে যে পড়াশোনা করা মানুষরা তাদেরকে যথেষ্ট সম্মান করে না বা রেসপেক্ট করে না। এরা এটাও মনে করে যে শিক্ষিত মানুষ বা লার্নড ম্যান খুব সহজেই এই ক্র্যাফটি মানুষদের চালাকি বা চাতুর্য বা ষড়যন্ত্রকে ধরে ফেলে। এখানে বেকন ক্র্যাফটিম্যান বলতে পলিটিক্যাল লিডারকে বুঝিয়েছেন। এবার কিনা সিম্পল ম্যান অ্যাডমিয়ার দেম, অর্থাৎ সহজ সরল মানুষ স্টাডিজকে সম্মান করে, রেসপেক্ট করে। অর্থাৎ সিম্পল ম্যান হ্যাভ এ রেভারেন্সিয়াল অ্যাটিটিউড টু স্টাডিজ, অর্থাৎ সিম্পল মানুষের বা সাধারণ মানুষের একটা শ্রদ্ধা অ্যাটিটিউড রয়েছে শিক্ষার প্রতি। পরে তিনি বলেছেন কি অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, অর্থাৎ জ্ঞানী মানুষেরা বাস্তব জীবনে পড়াশোনার গুণাগুণকে কাজে লাগায়। কারণ কি? কারণ হলো ওয়াইজ ম্যান আর ফুললি অ্যাওয়ার অফ দ্য বেনিফিটস অফ স্টাডি, অর্থাৎ তারা পড়াশোনার উপকারিতা কি তারা জানে। পরে বেকন কি বলছেন, ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ। এর মানে কি? এর মানে হলো বই পড়লে তা থেকে নলেজ বা জ্ঞান পাওয়া যায়, এটা কিন্তু ঠিক, কিন্তু সেই নলেজ তোমাকে শিখিয়ে দেবে না কেমন করে ব্যবহার করতে হয়, মানে কেমন করে বাস্তবে ব্যবহার করতে হয়। বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম, দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। এই লাইনটার এক্সপ্লেনেশন একটু অন্যরকম। এখানে উইদাউট দেম বলতে বোঝানো হয়েছে বা বলা হচ্ছে আউটসাইড বুকস বা বিয়ন্ড বুকস, এবং অ্যাবাভ দেম বলতে বোঝানো হচ্ছে সুপিরিয়র টু দেম, অর্থাৎ তাদের থেকে শ্রেষ্ঠ। অবজারভেশন মানে কি? অবজারভেশন মানে হলো অবজারভেশন অফ পিপুল অ্যান্ড অবজারভেশন অফ অল থিংস অ্যান্ড হ্যাপেনিংস হুইচ আর গোয়িং অন অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের অবজার্ভ করতে হবে বা লক্ষ্য করতে হবে লোকজনদের আচার আচরণ ও তাদের জীবনযাপন প্রণালী ইত্যাদি, এবং আরও পর্যবেক্ষণ করতে হবে যাবতীয় ঘটনাগুলিকে যেটা সবসময় ঘটে চলেছে আমাদের চারপাশে। অর্থাৎ এসেইস্ট ফ্রান্সিস বেকন এখানে বোঝাতে চাইছেন যে দ্য ওয়ে অফ গেইনিং এক্সপিরিয়েন্স ইজ আউটসাইড দ্য স্কোপ অফ বুক অ্যান্ড দিস এক্সপিরিয়েন্স ইজ সুপিরিয়র টু নলেজ হুইচ গেন্ড ফ্রম বুকস। অর্থাৎ অভিজ্ঞতা অর্জন কেবল বই পড়ে হয় না, এবং অভিজ্ঞতা হলো সুপিরিয়র বা শ্রেষ্ঠ কার থেকে না, নলেজের থেকে।
অর্থাৎ কিনা লার্নড ম্যান অভিজ্ঞতা অর্জন করতে পারে তার চারপাশের মানুষ ও বিভিন্ন ঘটনাকে অবজার্ভ করার মাধ্যমে। হলো। এবার পরে তিনি কি বলছেন দেখো, পরে তিনি উপদেশ দিয়েছেন যে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, not to find, talk and discourse, but to wake and consider. Read not to contradict, অর্থাৎ কিনা স্টাডির মাধ্যমে যে নলেজ অর্জন করা যায় তা দিয়ে অন্য ব্যক্তির মতামতের কন্ট্রাডিক্ট করা উচিত নয় বা বিতর্কে জড়িয়ে পড়া উচিত নয়। আবার বলছেন কি কনফিউট করা উচিত নয়, অর্থাৎ হি শুড নট ট্রাই টু প্রুভ ফলস অফ দ্য আদার্স ভিউ, অন্যের মতামতকে মিথ্যা প্রমাণ করাও উচিত নয়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড অর্থাৎ লার্নড মানুষের সব কিছুকে সত্য বলে ভেবে নেওয়া উচিত নয় কিংবা সেটাকে মনের মধ্যে গ্রহণ করে নেওয়াও উচিত নয়। আর কি নট টু ফাইন্ড, টক অ্যান্ড ডিসকোর্স, অর্থাৎ কি না অর্থাৎ বুকস আর নট মেয়ারলি টু বি রেড টু ফাইন্ড ম্যাটেরিয়ালস ইন দেম ফর কনভারসেশন অ্যান্ড ডিবেট। তবে কি করা উচিত তিনি বলছেন কি বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, অর্থাৎ তিনি এখানে অ্যাডভাইস করছেন যে দ্য কন্টেন্ট অফ দ্য বুক শুড বি রেড টু ওয়ে দ্য প্রবলেম অফ লাইফ অ্যান্ড ফাইন্ড আউট এ সলিউশন থটফুল্লি, অর্থাৎ বই পড়ার উদ্দেশ্য হলো জীবনের কোনো সমস্যাকে জাজ করা এবং তার সমাধানের পথ বার করা। এরপরে এসেইস্ট কোন ধরনের বই কেমনভাবে পড়া উচিত সে সম্পর্কে অ্যাডভাইস দিয়েছেন। তিনি বলেছেন সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। সাম বুকস আর টু বি টেস্টেড অর্থাৎ কোনো বই আছে তার সমস্ত অংশগুলি গুরুত্বপূর্ণ নয়, কেবল গুরুত্বপূর্ণ অংশগুলিই পড়া উচিত। আদার্স টু বি সোয়ালোড অর্থাৎ কিছু বই আছে যেগুলো দ্রুত পড়ে ফেলা উচিত, ঠিক যেমন করে আমরা কোনো খাবারকে সোয়ালো অর্থাৎ গিলে খেয়ে ফেলি, গলাধ্যকরণ করি। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং আরও কিছু বই আছে যেগুলোর সাবজেক্ট ম্যাটার খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেই বইগুলিকে বেশি সময় দিয়ে গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে তার বিষয়বস্তু ভালোভাবে আমাদের স্মৃতিতে থেকে যায়। ঠিক যেমন করে কোনো খাবারকে বেশিক্ষণ চিবিয়ে খেলে তার হজম ও অ্যাসিমিলেশন ভালো হয়, অর্থাৎ আত্তীকরণ ভালো হয়। তাই এই ধারণাটিকে তিনি আরও সহজ সরল করে বলেছেন। তাই তিনি বলেছেন কি দ্যাট ইজ মানে হলো অর্থাৎ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন। অর্থাৎ এখানে ডিলিজেন্স মানে হলো অধ্যাবসায় বা কঠোর পরিশ্রম ও ধৈর্যের সাথে, এবং অ্যাটেনশন মানে হলো মনোযোগ। কিছু বই কি আছে না অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম বা ধৈর্যের সঙ্গে এবং মনোযোগ সহকারে পড়া উচিত। পরে বেকন আবারও বলেছেন কি সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স। এখানে ফ্রান্সিস বেকন বলছেন কিছু বই আছে যেগুলো পড়তে হবে বাই ডেপুটি অর্থাৎ অন্যের সাহায্য নিয়ে, এবং যেগুলির কেবল এক্সট্রাক্টস অর্থাৎ সিনপসিস পড়তে হবে, অর্থাৎ সেই বইগুলির সামারিজগুলি বা সারমর্মটুকু পড়তে হবে যে সামারিটা অন্য কেউ দিয়ে থাকতে পারে। দ্যাট মিনস বেকন হেয়ার স্পিক্স অফ দোজ বুকস হুইচ আর নট অফ গ্রেট ইম্পর্টেন্স, অর্থাৎ বেকন সেই বইগুলোর কথা বলছেন যেগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বেকন এখানে সতর্ক করে দিয়েছেন যে এই মেথডটিকে অবলম্বন করা যেতে পারে কেবল সেই সকল বইয়ের ক্ষেত্রে যেগুলির বিষয় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এই বইগুলির ক্ষেত্রে পড়ুয়া বা রিডার ওই সামারিগুলি পড়ে খুব একটা আনন্দ পায় না। তাই তিনি বলেছেন বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টস অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস। এই সকল বইগুলিকে বেকন ডিস্টিলড বুকের সাথে তুলনা করেছেন। তিনি বলছেন এলস ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স ফ্ল্যাশি থিংস, অর্থাৎ ডিস্টিলড ওয়াটার যেমন টেস্টলেস, এগুলি পান করতে খুব একটা ভালো লাগে না,
ঠিক একই রকমভাবে সামারিগুলিও নিরস বা ইনসিপিড হয়। এই কারণে একজন রিডার বা পাঠক ওইগুলোকে এনজয় করতে পারে না, বিকজ হেয়ার দ্য এসেন্স অফ দ্য বুক ইজ লস্ট। এরপর প্রাবন্ধিক একজন পড়ুয়ার জীবনে রিডিং এবং রাইটিংয়ের ভূমিকা কী তা তিনি বলেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন রিডিং মেক্স এ ফুল ম্যান, অর্থাৎ রিডিং মেক্স এ ম্যান ফুল। ফুল মানে এখানে পরিপূর্ণ, উইথ মাচ ইনফরমেশন অ্যান্ড উইথ ওয়েল ডেভেলপড মাইন্ড। আবার বলছেন কি? আবার বলছেন কনফারেন্স এ রেডি ম্যান, অর্থাৎ এখানে তিনি বলছেন কনফারেন্স অর্থাৎ ডিসকাশন অ্যান্ড কনভারসেশন মেক্স এ ম্যান কুইক। অর্থাৎ যদি কোনো মানুষ বেশি কথোপকথন করেন বা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করেন বা আলোচনার সভায় অংশ নেন, তবে তিনি বিশেষ কোনো মুহূর্তে কুইকলি কিছু বলতে পারেন, বলতে বলতে থমকে যায় না। পরে বলছেন কি? পরে বলছেন অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, অর্থাৎ কি না, অর্থাৎ ইফ এ ম্যান রাইটস ডাউন নোটস অ্যাবাউট হোয়াট হি ইজ রিডিং, দিস হ্যাবিট মেক্স হিম প্রিসাইজ অ্যান্ড কারেক্ট ইন এভরি ডিটেল। অর্থাৎ তিনি অ্যাডভাইস করছেন একজন পাঠক যখন কিছু পড়বে সেই বিষয়টির সম্পর্কে কিছু নোট ডাউনও করা জরুরি। পরে বলছেন কি? অ্যান্ড দেয়ার ফোর ইফ এ ম্যান রাইট লিটিল হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি। অর্থাৎ যদি কোনো মানুষ কম লেখেন তবে জীবনে সাফল্য পাওয়ার জন্য তাকে অবশ্যই তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হতে হবে, অর্থাৎ তার ব্রেন খুব শার্প হতে হবে। আবার দেখো, ইফ হি কনফার লিটিল হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট। অর্থাৎ যদি কেউ কম কথা বলেন বা কনভারসেশন কম করে থাকেন, তবে সাফল্যের জন্য তাকে জন্ম থেকে কুইক উইটেড হতে হবে, অর্থাৎ তাকে প্রম্পট হতে হবে। ইফ হি রিড লিটিল অ্যান্ড কি বলেছেন? অ্যান্ড ইফ হি রিড লিটিল হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং টু সিম টু নো দ্যাট হি ডট নট। অর্থাৎ যদি কোনো ব্যক্তি খুব একটা পড়াশোনা না করে থাকেন, তবে তাকে যথেষ্ট চতুর ও দক্ষ হতে হবে, যেটার দ্বারা সে অন্যের সামনে এমন হাবভাব দেখাতে পারবে যে সে যেন একজন শিক্ষিত মানুষ, যদিও বা সে বাস্তবে জ্ঞানহীন ও মূর্খ। তো আজ এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে। তোমরা জানো এই অফ স্টাডিজ এসেটার প্রথম অংশটি আগের ভিডিওতে লাইন বাই লাইন আমি মিনিং করিয়েছি ও এক্সপ্লেনেশনও করিয়েছি, যেটা অবশ্যই দেখে নিও। আর ভিডিওটিকে লাইক করো, বেল আইকনটি প্রেস করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো। আর অফ স্টাডিজ টেক্সটের শেষ অংশের আলোচনা করব ও এক্সপ্লেনেশন করব নেক্সট ভিডিওতে। তারপরে ওই টপিকের উপর প্রচুর কোশ্চেন অ্যান্সার পাবে এই চ্যানেল থেকে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও। আর দেখতে ভুলবে না তোমরা। আজ তবে এইটুকু। ওকে, বাই।